আজকে আপনাদের দেখাবো কিভাবে নিজের মোবাইল দিয়ে নিজেই আপনার অনলাইন থেকে এনআইডি বের করবেন। আপনার শুধু ফর্ম নাম্বারটা আর জন্ম তারিখটা হলেই হবে। সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, গিয়ে লিখবেন এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস দিয়ে ক্লিক করুন। দেখুন এনআইডি সার্ভিস, এনআইডি ডাউনলোড সার্ভিস, এনআইডি পিডি। আমরা চলে যাব সবার উপরেরটায়। এই যে এনআইডি বড় হাতের দিয়ে ডাব্লিউ দেওয়া আছে, এটা দিব। এটা একটু লোড হবে, কিছুক্ষণ সময় লাগবে। এটা সবার ক্ষেত্রেই হবে, ঠিক আছে। এটা একটু লোড নেবে, এটা একটু ধৈর্য ধরে তারপরে কাজ করতে হবে। এটা আসছে, একটু জুম করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা এখন সরাসরি চলে যাব এনআইডি অনলাইন সার্ভিস, সবার উপরেই দেওয়া আছে, দেখবেন। এই যে দেখেন এখানে অনেকের এটা আসতে পারে। এটা আসলে আর কি চিন্তিত হবেন না, কিভাবে করবেন আমি আর কি দেখিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি ক্রোম ব্রাউজারটা, এই যে ইন্টারনাল সার্ভার এরর, ঠিক আছে, আপনার এটা দেখাবে। এটা সবার ক্ষেত্রেই হতে পারে, কারো কারো ক্ষেত্রে হবে না। এখন আমরা আবার ব্যাকে চলে যাব, ঠিক আছে। ব্যাকে গিয়ে ক্রোমটা ওপেন করব, ঠিক আছে। অ্যাপ ইনফোতে চলে যাব, তারপরে স্টোরে যান। স্টোরটা খালি করবেন, স্টোরটা একবারে পুরোপুরি খালি করে দেবেন। স্টোরেজ পুরো খালি করবেন, তাহলেই আপনার হয়ে যাবে। এই যে ক্লিয়ার ডাটা করে নেবেন, আমি আমারটা করে নিচ্ছি। এখন আবার চলে যাব আমরা ক্রোমে, গিয়ে পুনরায় আর কি লগ ইন করবো। আবার উপরেরটা দিয়ে দেব এনআইডি সার্ভিস। এটা একমাত্র যারা নতুন তারাই দেখবেন, তাদের জন্য ভালো হবে, সহজেই ডাউনলোড করতে পারবেন। এখানে একটু লোড নেবে, একটু সময় লাগবে। একটু অপেক্ষা করুন। এই যে আর কি চলে আসলো। এখন আমরা পুনরায় আগের মতো সবার উপরে দেখবেন এনআইডি সার্ভিস। এই যে দেখুন এসে পড়ছে, দেখছেন। এইভাবে করে নেবেন, এবং যাদের যাদের সমস্যা হয় আমার মতো এইভাবে করে নেবেন, তাহলে চলে আসবে। এখানে আপনারা চলে আসবেন অ্যাকাউন্ট নেই, এটাই চাপ দেবেন। নিচে যাওয়ার দরকার নাই, আপনারা সবাই উপরেরটাই আর কি চাপ দেবেন, অ্যাকাউন্ট নেই, ঠিক আছে। তারপরে এই যে এখানে ভালো করে লক্ষ্য করুন, সবার উপরে যেটা আছে, ঠিক আছে। এখানে আপনারা ফর্ম নাম্বারের যে অনেকের থাকে আর কি 9টা কিংবা আর কি 10টা থাকে, সেই নাম্বারটা দেবেন। আর প্রথমে এনআইডি, সবার প্রথমে এনআইডি দেবেন বড় হাতের, তারপরে FN দেবেন বড় হাতের, দিয়ে আপনার টোকেন নাম্বারটা যে আছে আর কি 9টা 10টা, সেটা আর কি বসায় দেবেন। বড় হাতের দেবেন এনআইডি FN, তার
পরে ওই আর কি টোকেন নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমারটা আর কি দিয়ে দিচ্ছি। তারপরে দেবেন আর কি জন্ম তারিখ, যেটা সঠিক সেটাই দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে বছর, এটা দিয়ে দেবেন। তারপরে এখানে একটা আছে, ক্যাপচা আছে, ক্যাপচাটা অবশ্যই পূরণ করতে হবে। এবং এখানে আর কি ছোট বড় হাতের সহ থাকে, সেটা দেখে নেবেন ভালো করে। তারপর আপনাদের লাগবে আর কি, ঠিকানা লাগবে, ঠিক আছে? বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, যেটা আপনার আছে, আপনার হচ্ছে আর কি জন্ম নিবন্ধনে দেওয়া আছে সঠিকভাবে, সেটা দেখে দেখে করবেন, তাহলে সমস্যা হবে না। আমি আমারটা আর কি দিয়ে দিচ্ছি, আপনাদেরটা আপনারা আর কি দিয়ে দেবেন সঠিকভাবে, জন্ম নিবন্ধনে যেটা আছে সেটাই দেবেন। অনেকের এরকম আসতে পারে আর কি, তথ্য আর কি সঠিকভাবে আর কি পাওয়া যায় না, এটা আপনি আর কি সঠিকভাবে আর কি যাচাই করে নেবেন, ঠিক আছে? স্থায়ী ঠিকানা এবং হচ্ছে আপনার আর কি বর্তমান ঠিকানা, এটা হচ্ছে আর কি সঠিকভাবে দিতে হবে, কোনো ভুল হলেই এই যে এরকম আসবে। আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমার, এর জন্য আমারটা হচ্ছে না। আমার হবে ঢাকা, তারপর হচ্ছে এখন আমি সাপাত দিয়ে দেবো, স্থায়ী ঠিকানা দিয়ে দেবো এখন। এই যে দেখুন এসে পড়ছে। এখন আপনারা ওটিপি পাঠাবেন, যে নাম্বারটা আপনার দেওয়া আছে ওই নাম্বারটা দিয়ে করতে পারবেন, কিংবা আপনার পুনরায় আর কি নতুন নাম্বার দিতে পারবেন, আর কি পুনরায় আর কি নতুন নাম্বার দিলেও হবে। তারপর একটা কোড যাবে আপনার আর কি মোবাইলে, সেখান থেকে আপনারা এই সাইন আইডি কার্ডটা পেয়ে যাবেন। আর যদি ডাউনলোড করতে চান তাহলে আর কি ফেস দেবেন, তাহলে হয়ে যাবে।